آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان في قلبه من خردل من الإيمان دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسلیما. जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बू रहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बू रहो। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে,
আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আলহামদুলিল্লাহ, গোয়ালী মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয়তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, আমার সমবয়সী কলেজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যাদের জন্য এই সুন্দর আয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ফয়সালা দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু আয়াত পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটু হাদিসের টুকরা পড়েছি। দয়াময় রব্বুল আলামিন যদি দয়া করে কুরআন হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন বলে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। এতে আমরা খুশি না বেজার? আসুন আমরা সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি আমাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর যুগ দেখিয়ে দিলেন, সেই নবীর প্রতি দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, ইব্রাহিম সূরা 7 নম্বর আয়াত। রব্বে কারীম কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। ওয়া ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। দুনিয়ার কোনো মালিকের যদি আপনি ডিউটি ভালোভাবে পালন করেন, তাহলে সে মালিক খুশি হয়ে আপনাকে একটা গাড়ি কিনে দিল। কি কারণে গাড়ি কিনে দিল? আপনি ওই মালিকের ডিউটি ভালোভাবে পালন করছেন, এই জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন তদরূপ ওইভাবেই বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর ওই মালিকের ডিউটি যদি আপনি ভালোভাবে পালন না করেন ওই গাড়ি কিনে দেওয়ার পর, তাহলে আপনাকে সে মারধর করে ওই গাড়িটা কেড়ে নেবে। কেন কেড়ে নিল? গাড়ি কিনে দেওয়ার পর আপনি ওই মালিকের ডিউটি ভালোভাবে পালন করেন না, এই জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দিল থেকে মহব্বতে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মের প্রতি তাদের আকর্ষণ বেশি। এর প্রমাণ বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো। কোরআনের আকর্ষণে মানুষ দূর দূরান্ত থেকে সব মাহফিল অংশগ্রহণ করেন। কোন কোন শীতের মৌসুমে গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল আসার উদ্দেশ্য কি? দিন শিক্ষা করা, কোরআনের তাফসীর শোনা, হাদিস শরীফ শোনা, দ্বীনে ইলম অর্জন করা। এক ব্যক্তি মদিনা থেকে সিরিয়ার রাজধানী দমস্কে গেলেন। মদিনা থেকে দমস্ক 600 কিলোমিটার দূরে অবস্থিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বললেন, হে আবু দারদা, আমি মদিনা থেকে আপনার নিকট এসেছি একটি হাদিস শোনার জন্য। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্য তো নেই? তুমি কি একটি হাদিস শোনার জন্য এই মদিনা থেকে আমার কাছে এসেছো?
সে বলল, শুধু এর জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বাহির হয়, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত জন্তুর মতো, এর পিছনে যারা দৌড়াবে তারাই হচ্ছে কুকুর। দুনিয়ার পিছনে যারা দৌড়ায় তারা হচ্ছে কি? তারা হচ্ছে কুকুর। দুনিয়াতে তো আরো অনেক প্রাণী আছে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, আরো অনেক প্রাণী আছে, তাদের কথা কেন বলা হলো না? এই বাংলার জমিনে যখন গরু মারা যায়, তখন বিলের মধ্যে ফেলে দিয়ে দেখবেন ওই গরুটা শিয়ালে খাইবে, শকুনে খাইবে, আবার কুকুরেও খাইবে। শিয়ালে কখন খায়? শিয়ালে রাতের বেলা খায়, কিন্তু দিনের বেলা খায় না। শকুনে কখন খায়? শকুরে দিনের বেলা খায়, কিন্তু রাতের বেলা খায় না। কুকুরে কখন খায়? কুকুর দিনেও খায়, রাতেও খায়, সব কিছু সে ভুলে গিয়ে শুধু খাওয়া দেয় না ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এসে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে দুনিয়ার রং তামাশা নিয়ে লিপ্ত হয়ে গেছে, তারাই হচ্ছে কুকুর। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, আমরা তো মুসলমান। কেউ যদি জবান দ্বারা স্বীকার করে এবং অন্তর দ্বারা বিশ্বাস করে, সে মুসলমান। জবান দ্বারা কি স্বীকার করছেন? অন্তর দ্বারা কি বিশ্বাস করছেন? লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমাদের রাসূল। কিন্তু আজ বড় আফসোস, অনেক দুঃখজনক কথা, আপনি মুসলমান হয়েও নামাজ পড়েন না, আবার আপনি নামাজ পড়লে আপনার বাড়ির ছেলে মেয়েকে, বিবি বাচ্চাকে নামাজ পড়ার কথা বলেন না। আপনি বাসায় টিভি দিয়ে রাখছেন, সারাদিন শুধু ওই ভারতের ওই স্টার জলসাগুলো মিলাই। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেওয়া হইবে। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমার পরই আছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, আনকাবুত সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অর্থ বলেন, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেন, কিন্তু ভালোভাবে খুশুর সাথে নামাজ আদায় করা লাগবে। আপনি কিভাবে নামাজ পড়তেছেন? নামাজ পড়ার আগে ওই মোবাইলে গান বাজনা শুনে যাইতেছেন, যা নামাজ পড়তেছেন। আবার নামাজ পড়ে এসেও আবার ওই গান বাজনা শুনেছেন, তাহলে নামাজকে আমাদের পরিবর্তন করতে পারে। এক লোক ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আজ আপনার নামাজ হয়নি। ইমাম সাহেব বলতেছে, না, নামাজ তো 4 রাকাতই পড়ছি। ঠিকই আছে তো নামাজ। সেই লোকটি ইমাম সাহেবকে বলল, হুজুর আমি প্রতিদিন 4টা দোকানের ঝাঁপ লেগে এসে নামাজে দাঁড়িয়ে 4টা দোকানের হিসাব করি, কিন্তু আজ নামাজে দাঁড়িয়ে 3টা দোকানের হিসাব করতে আপনি সালাম ফিরালেন, আজকে নামাজ হয় নাই। হুজুর সাহেব বলতেছে, না, আজকে তো 4 রাকাতই নামাজ পড়ছি, নামাজ ঠিকই আছে। তখন বললে, এ হচ্ছে আমাদের নামাজ। নামাজে দাঁড়িয়ে হিসাব করে দোকানের। আচ্ছা বলুন তো, এই নামাজ আমাদেরকে পরিবর্তন করতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয়, তাতে অবশ্যই তাকে প্রবেশ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা সুম্মা মাদা ওয়াকতুহা সুম্মা কাদা উযিবা ফিন নারি হুকবা। যে ব্যক্তি নামাজ কাজা করে, সে 1 হুকবা পরিমাণ জাহান্নামে জ্বলবে। 80 বছরে 1 হুকবা, কিয়ামতের একদিন 1000 বছরের সমান।
এই হিসাবে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। দুনিয়াতে যখন কারেন্ট থাকে না, দুনিয়ার গরমে আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে একটু গরম হলে আমরা গরম সহ্য করতে পারি না, ওই জাহান্নামে কেমনে এত বছর ধরে থাকবারে যুবক? তোমার কি একটু মনে পড়ে না যে নামাজের কথা? আল্লাহ তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন? এখনো সময় আছে হে যুবক সন্তান, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। আয় আল্লাহ, জীবনে জেনে শুনে অনেক নামাজ কাজা করেছি, আর জীবনে নামাজ কাজা করব না। আল্লাহ আমাদের আপনি মাফ করে দেন। মানুষ এই জগতে অল্প সময়ের জন্য এসেছে। দুনিয়া মানুষের স্থায়ী ঠিকানা নয়, এখানে কেউ চিরকাল থাকবে না। মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের একটি ডিউটি বা কাজ দিয়ে পাঠিয়েছেন। যারা বাংলাদেশ থেকে বিদেশে যায়, যেমন কেউ সৌদি আরব, আমেরিকা, জাপান, কুয়েত, সিঙ্গাপুর গেল, সে দেশটা তাদের বাড়ি বা ঘর নয়। নির্ধারিত সময় সে যে কাজের জন্য গেছে, সে কাজ করে যে টাকা ব্যাংকে কিংবা দেশে পাঠিয়েছে, এই টাকাই তার পরবর্তী জীবনে সুখে থাকার জন্য কাজে আসবে, কথা বলেন ঠিক কিনা? প্রবাদ জীবনে কেউ যদি চাকরির সময় চাকরি না করে, বরং তামাশা করে নির্ধারিত সময় শেষ করে দেয়, সে বাংলাদেশে ফিরে আসার পূর্বে যেহেতু কিছুই সঞ্চয় করেনি, তাই তার দুঃখ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার পরিচয় লাভ করার জন্য। দুনিয়ার জীবন ইবাদতের স্থান। এই ইবাদত আমাদের কবর জগৎ ও পরকালীন জীবনের সুখের কারণ হবে। আল্লাহর ইবাদত না করে তাহলে তার কবর জগৎ ও পরকালীন জীবনের দুঃখের শেষ থাকবে না। দুনিয়ার জগতে এক দেশ থেকে অপর দেশে যেতে হলে পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? পাসপোর্ট আর ভিসা যদি না থাকে, সে দেশে প্রবেশ করলে সে দেশের সরকারি আইনে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হতে হবে। ঠিক কবর ও পরকালীন জগৎ একটি দেশ। সে দেশে ইজ্জতের সাথে বৈধভাবে যেতে হলে ঈমান নামক পাসপোর্ট ও নেক আমল নামের ভিসা লাগবে। খাতামুল মুরসালিন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তাকে রাত্রিবেলা কবরে রাখা হয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বললেন, হে কবর, তোমার কি জানা আছে আমরা কাকে রাখছি? তিনি বিশ্বনবী কলিজার টুকরা কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী, জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ কথা বলার পর কবর থেকে উত্তর এলো, হে আবু যর, আমি বিশ্বনবী কলিজার টুকরাকে চিনি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণীকেও চিনি না, জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকেও চিনি না, জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চিনি না। এখানে কেবল ঈমান ও নেক আমল দেখা হয়। যারা দুনিয়া থেকে ঈমান ও নেক আমল নিয়ে আসবে তারাই কেবল সুখ পাবে, নতবা সে যে কেউই হোক না কেন আমি কাউকেই রেহাই দিব না, অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণের কথা কি তোর একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় রইবি পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেথায় রইবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। গোটা দুনিয়া শাসন করে গেছেন বাদশাহ জুলকারনাইন। সকলের এই ঘটনাটা জানা আছে। বাদশাহ মৃত্যুর আগে দুইটি ওসিয়ত করে গেলেন। কি ওসিয়ত করে গেলেন? আমি যখন মারা যাব আমার লাশ যেন কোনো ডাক্তার কোনো হাকিমগণ বহন করেন। 2 নাম্বার ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব
মারা যাওয়ার পর কাফনের কাপড়ের উপর দিয়ে যেন আমার দুটি হাত বাহির করে দেওয়া হয়। এর রহস্য তিনি বলে গেলেন, যখন তার হাত বাহির করে দেওয়া হয়, অনেক লোক বলতে থাকে যে দেখো, দুনিয়াতে আমাদের থেকে টাকা পয়সা নেওয়া হয় নাই, মৃত্যুর পর দুহাত পেতে আমাদের কাছে টাকা পয়সা চাইতেছে। কিন্তু না, গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়ে গেলেন যে আমি দুনিয়ার এত বড় বাদশাহ হওয়ার পর দুনিয়া থেকে খালি হাতে বিদায় নিয়ে চলে যাচ্ছি, এই শিক্ষা দিয়েছেন। আর ডাক্তার হাকিমগণ বহন করেন এর রহস্য বলে গেলেন, জি, কোনো মানুষকে কোনো ডাক্তার কোনো হাকিমগণ বাঁচাইতে পারে না। দুনিয়াতে তুমি যত বড়ই কেউ হও না কেন, এ দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে এক এলাকায় যেতে লেগে দেখলাম রাস্তার পাশে কান্নার আওয়াজ, হাউমাউ করে কান্না করতেছে। আমি বললাম কি ব্যাপার, এত কান্নার আওয়াজ কেন? তখন বলতেছেন, হুজুর আমার দুইটা ছেলে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আজকে আবার আসার পথে দেখলাম ওই তালতলির ওখানে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে একজন যুবক এত মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। হে যুবক, তুমি কিসের এত বাহাদুরি করো? তোমার আমার মতো আজ কত যুবক ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, হালাল পথে চলে, নবীর সুন্নত তরিকায় চলাফেরা করে, তুমি কেন পারবা না? হে যুবক, তোমার মতো আজ কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন পার করে দিচ্ছে, আল্লাহর কোরআন প্রত্যেক দিন পড়ে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের বোনেরা, আজ তোমার মতো কত বোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, বলে রে বোন তুমি কেন পারবা না? এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। হে মালিক, না জেনে অনেক গুনাহ করেছি, আজ থেকে তওবা করিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করে নিজের জীবন ধ্বংস করব না। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আয় আল্লাহ, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন। যেটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের এলাকারই সন্তান, দূরের কেউ না। কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এখনো মাদ্রাসায় পড়াশোনা করতেছি, সামনে থেকে যেন আপনাদের সামনে এসে ভালো ভালো বয়ান উপস্থাপন করতে পারি, সকলে দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।